দেখো 3 নম্বরে না, এক অঙ্ক না, 3 নম্বরে যাও। বলছে যে সাইন দেওয়া আছে, দেওয়া আছে 15 cot a সমান কত 8। এখন সাইন এ আর সেক এর মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে দেওয়া আছে, একটু মনোযোগ দিবা, একদম সহজ অঙ্ক। হ্যাঁ, দেওয়া আছে 15 cot a সমান কত দেওয়া আছে 8। এবার দেখো, মনোযোগ দিবা, এদিকে দেখো সবাই। cot a সমান 8, এই 15 গুণ আকারে আছে না, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ। তাহলে 8 বাই কি পেলাম 15। এবার আমি ওই যে যেটা লিখছিলাম যে sin cos tan cot sec cosec, sin এর সাথে cosec এর সম্পর্ক, cos এর সাথে sec এর, tan এর সাথে কি cot এর। তো আমি লিখছিলাম যে tan এর সূত্র জানি আমরা, tan সমান কি লম্ব বাই ভূমি, অর্থাৎ ঠ্যাং লম্ব ভূত, তাই না? লম্ব বাই ভূমি। তাহলে tan সমান যদি লম্ব বাই ভূমি হয়, cot সমান কি ভূমি বাই লম্ব, তাই না? তাহলে এইটা কি ভূমি আর এটা কি লম্ব, এটুকু বুঝেছো? এবার চিত্র আঁকতে হবে, কি আঁকতে হবে চিত্র। তাহলে চিত্রটা কি হবে সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে? এবার এখানে কোন কোন বলছে এ কোণ, এই যে cot a বলে দিয়েছে, তার মানে কোন কোন এ কোণ। তাহলে সেই এ হয় এখানে যাবে নাই এখানে যাবে। তো আমি যদি এ এখানে দিই আর বাকিগুলো অন্যান্য জায়গায় বসা দাও, বি আর কি সি, ক্লিয়ার? এখন আমাকে এ কোণ বলছে, যেই কোণ বলে সেই কোণের সাতের বাহু ভূমি হয়। তাহলে এটা কি ভূমি, এটা কি লম্ব, এটা কি অতিভুজ। তাহলে কটে কি কি দেওয়া আছে ভূমি আর কি দেওয়া আছে লম্ব, তাই না? তাহলে ভূমি আর লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমির মান আর এটা কার মান লম্বের মান। তাহলে ভূমির জায়গায় ভূমির মান বসায়, লম্বের জায়গায় লম্বের মান বসা দিলাম। এটুকু বুঝেছো? বুঝছো এটুকু? এখন আমার নাই কার মান অতিভুজের মান নাই, এটাকে অতিভুজ বলা হয়, ঠিক আছে? এটা ভূমি, এটা লম্ব আর এটা কি অতিভুজ। তাহলে অতিভুজের মান দেওয়া নাই, অতিভুজের মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে, এবার কি হবে অতিভুজের মান বের করতে হবে যেহেতু, তাহলে অতিভুজ আগে লাগবে। হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার যোগ কি, এই সূত্র এইটা ছিল, তাই না? অতিভুজ কোনটা এসি স্কয়ার, ভূমি কোনটা পেলাম এ বি, লম্ব কি পেলাম বিসি, ঠিক আছে? তাহলে এসির মান না, এসির মান বের করতে হবে, এসি স্কয়ার এ বির মান কত 8, বুঝতে সলিমা? প্লাস বিসির মান কত 15। তাহলে এসি স্কয়ার সমান 8 এর উপর স্কয়ার, 8 গুণ 8 কত হয় 64, আর 15 উপর স্কয়ার করলে 225, যোগ করো 200 কত 89 না সরি 289, এসি সমান রুট 289 কত হয় 17, তাই না? এটুকু বুঝছো? এখন আমাকে অঙ্কে দুইটা মান বের করতে বলছে, কার কার মান দেখো, কার কার মান সাইন এর মান আর সেক এর মান। তো সাইন সমান আমরা জানি না, এই পাশে লিখলাম। হ্যাঁ, সাইন এ, সাইন সমান কি লম্ব বাই কি হবে অতিভুজ। তাহলে এই ত্রিভুজে লম্ব কোনটা 15, অতিভুজ কোনটা, অতিভুজের মান পালাম এসি মান 17, ঠিক আছে? আর কার মান চাইছে সেক, সেক কার উল্টা কজ এর, তাই না? কজ সমান ভূমি বাই অতিভুজ, তাই না? কবরে ভূমি অতি ছিল। আচ্ছা, তাহলে সেক সমান কি হবে অতিভুজ বাই কি হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কোনটা 17 অতিভুজের মান, আর ভূমির মান কত 8, এই দুইটা অ্যান্সার। বুঝতে পারছো?
তোলো।